আপনাকে কি ডাক্তার ডিজেস ট্যাবলেট খেতে দিয়েছে? মাথায় একটা প্রশ্ন ঘুরছে, এটা খেলে কি প্রেগন্যান্ট হওয়া যায়, নাকি এটা অন্য কোনো হরমোনের ওষুধ? অনেকে ভুল বুঝে নিজের মতো খাওয়া শুরু করে দেন, যেটা খুব বিপজ্জনক হতে পারে। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ডিজেস ট্যাবলেট নিয়ে আপনার সব কনফিউজ ক্লিয়ার হয়ে যাবে। আর হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটার উত্তর আমি ভিডিওর একদম শেষে বলবো, কারণ আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো জানতে হবে আগে। অনেকে আছে সব তথ্য না জেনে শুধু মূল প্রশ্নটি জেনে ভিডিওটি থেকে বের হয়ে যায়। আর হ্যাঁ, ভিডিওটি যদি কাজে আসে একটা লাইক দিন, আর আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উপর একটি বিস্তারিত ভিডিও দিতে। চলুন তাহলে শুরু করা যাক। ডিজেস ট্যাবলেট কোন কোম্পানির ওষুধ? ডিজেস ট্যাবলেট মূলত তৈরি করে অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড। এটা একটি হরমোন জাতীয় ওষুধ। এর জেনেরিক নাম হলো ডাইজোস্টেরন। ডিজেস ট্যাবলেট কি এবং এর কাজ কি? ডাইজোস্টেরন হচ্ছে এক ধরনের প্রজেস্টেরন হরমোন। সহজ ভাষা বললে, মেয়েদের শরীরে যে প্রজেস্টেরন হরমোন দরকার, এই ওষুধটা সেটা কাজ করে। এই হরমোনের কাজ হলো মাসিক নিয়মিত রাখা, জরায়ুর ভেতরে আস্তরণ ঠিক রাখা, প্রেগন্যান্সি টিকিয়ে রাখতে সাহায্য করা। কেন ডাক্তাররা ডিজেস ট্যাবলেট লিখে থাকেন? ডাক্তার সাধারণত এই ওষুধ লিখে থাকেন মাসিক অনিয়ম হলে, মাসিক বন্ধ থাকলে, অতিরিক্ত ব্লিডিং হলে, পিসিওএস বা হরমোনের সমস্যা থাকলে, বারবার গর্ভপাতের ইতিহাস থাকলে, প্রেগন্যান্সিতে শুরুতে রক্তপাত হলে, শরীরে প্রজেস্টেরনের ঘাটতি থাকলে ডাক্তার এটি দিয়ে থাকেন। মানে এটা সব মেয়ের ওষুধ না। যাদের শরীরে হরমোনের সমস্যা আছে তাদের জন্য দেওয়া হয়। কাদের জন্য উপযোগী? এই ওষুধ উপযোগী হতে পারে যাদের মাসিক নিয়মিত হয় না, যাদের হরমোনের সমস্যা আছে, যারা গর্ভধারণের সমস্যায় আছেন, যাদের প্রেগন্যান্সি বারবার নষ্ট হচ্ছে, যাদের ডাক্তার পরীক্ষা করে দিয়েছেন। কাদের জন্য উপযোগী নয়? সবাই এই ওষুধ খেতে পারবে না, নিজের ইচ্ছায় খাবেন না। লিভারের গুরুতর সমস্যা থাকলে খাওয়া যাবে না, ব্রেস্ট ক্যান্সারের ইতিহাস থাকলে খাওয়া যাবে না, অজানা কারণে ভ্যাজাইনাল ব্লিডিং হলে খাওয়া যাবে না। ডাক্তার না দেখে কখনোই শুরু করবেন না। কিভাবে খাবেন ও কতদিন খাবেন? এই ওষুধ ডোজ ও সময় রোগী ভেদে আলাদা হয়। সাধারণত দিনে 1 থেকে 2 বার খাবারের পরে দেওয়া হয়। কতদিন খাবেন, কখন শুরু করবেন, কখন বন্ধ করবেন, এই 3টা বিষয় শুধু ডাক্তারও ঠিক করবেন। নিজে নিজে বন্ধ করাও ঝুঁকিপূর্ণ। পার্শ্ব প্রতিক্রিয়া কী কী, এগুলো জেনে রাখা আপনার জন্য গুরুত্বপূর্ণ। সবাইয়ের হবে না, তবে কিছু মানুষের হতে পারে, যেমন মাথা ব্যথা, বমি ভাব, স্তনে টান বা ব্যথা, হালকা মাথা ঘোরা, মুড চেঞ্জ, কখনো হালকা ওজন বাড়া। তীব্র সমস্যা হলে সাথে সাথে ডাক্তারকে জানান। গুরুত্বপূর্ণ সতর্কতা: প্রেগন্যান্সি টেস্ট না করে খাবেন না, অন্য হরমোনের ওষুধের সাথে মিলিয়ে খাবেন না, নিজের ইচ্ছায় ডোজ বাড়াবেন না, অন্য কাউকে সাজেস্ট করবেন না ডাক্তার না বললে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, ডিজেস ট্যাবলেট খেলে কি প্রেগন্যান্ট হওয়া যায়? এই প্রশ্নের উত্তর মন দিয়ে শুনুন। ডিজেস ট্যাবলেট নিজে থেকে প্রেগন্যান্সি তৈরি করে না, মানে এটা কোনো ফার্টিলিটি ড্রাগ না। কিন্তু যদি আপনার শরীরে প্রজেস্টেরনের ঘাটতির কারণে প্রেগন্যান্সি হচ্ছিল না বা টিকছিল না, তাহলে এই ওষুধ প্রেগন্যান্সি ধরে রাখতে সাহায্য করতে পারে। সোজা কথা, ডিম তৈরি বা প্রেগন্যান্ট করার জন্য এটি না, কিন্তু প্রেগন্যান্সি সাপোর্ট করে যদি ডাক্তার প্রয়োজন মনে করেন। আপনি কি কখনো ডিজেস ট্যাবলেট খেয়েছেন? কিসের জন্য খেয়েছিলেন? কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা, তাহলে আরেকজনের উপকারে আসবে। ভিডিওটি কাজে লাগলে একটি লাইক দিন, আর মেডিসিন বিষয়ে এমন সহজ ব্যাখ্যা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিনিয়ত এরকম স্বাস্থ্য রিলেটেড এবং আপনার প্রশ্ন নিয়ে ভিডিও তৈরি করে থাকি। ধন্যবাদ।